ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। শাহাদাত হোসেন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমার আম্মু, আমার ছোট বোন, আমার ওয়াইফ, এনারা অধিকাংশ সময় শাড়ি কাপড় পরে নামাজ আদায় করে। আমাদের এলাকার একজন আলেম বলেছেন যে শাড়ি কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ হয় না। মানে বিষয়টা আমার একটু নিশ্চিত হওয়া দরকার যে কতটুকু কি আসলে কি নামাজ হয় না। তো তো এই ক্ষেত্রে আমি উত্তরে যাওয়ার আগে আমি আপনাকে একটা মূলনীতি বলি, সেটা হচ্ছে মা বোনদের নামাজের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সতর, অ্যাকসেপ্ট মুখমণ্ডল ছাড়া এবং হাতের কবজি ছাড়া। হাতের কবজির এই অংশটুকু ছাড়া বাকি পুরোটাই হচ্ছে মা বোনদের জন্য সতর। এখন যিনি বলেছেন যে কাপড় পরিধান করা অবস্থায় নামাজ, শাড়ি কাপড় পরলে, বিশেষ করে শাড়ি কাপড় পরলে নামাজ হয় না, ওনার বলার অন্যতম কারণ হচ্ছে যে শাড়ি কাপড়ের দেখবেন নামাজে যখন দাঁড়ায় হাত উঁচু করে তখন এই অংশটুকু খুলে যায়। এই যে হাতের এই অংশটুকু অনেক সময় ফ্যানের বাতাসে মাথার কাপড় পড়ে যায়, চুল দেখা যায়, রুকুতে গেলে শরীরের বিভিন্ন অংশ সতর খুলে যায়, যেটা ঢেকে রাখা নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় ঢেকে রাখা আবশ্যক, যেটা ঢেকে রাখা হচ্ছে না। এই জন্য সাধারণত ওলামা হুজুর যারা আছেন, যারা বলছেন যে কাপড় পরলে নামাজ হয় না, ওনারা এই দৃষ্টিকোণ থেকে বলছেন। কারণ সাধারণত কাপড় পরিধান করা অবস্থায় এটাকে পুরো পরিপূর্ণভাবে ঢেকে রাখা সম্ভব হয় না এই দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, কেউ যদি এমন হয় যে উনি একবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ কাপড় পরিধান করেই তার পুরা সতর ঢেকে রাখতে পারে, মানে তার সতরের কোনো খেলাফ হয় না, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তার নামাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন।